দর্শক আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ভিশন ডিজিটাল কিচেনে হাজির হয়ে গেলাম এবং আজ তো অবশ্যই মজাদার কোনো রান্না আপনাদেরকে দেখাবো, তবে তার আগে স্বাগত জানাতে চাই আমাদের আজকের কুলিনারি এক্সপার্ট কাকলি গলিকে। হ্যালো। হ্যালো, কেমন আছেন আপা? আমি ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি। ইফতারে মজাদার খাওয়া দাওয়া হবে, এটা ভাবলেই আসলে ভালো থাকার আরও বেশি ভালো থাকাটা বেড়ে যায় আর কি। তো আচ্ছা, আমরা কি রান্না করব? আজকে খুব ঝটপট একটা রেসিপি করব, ক্রিসপি ক্রাঞ্চি কোরিয়ান ফ্রাইড চিকেন। কোরিয়ান ফ্রাইড চিকেন, হ্যাঁ, তো চলুন একটু কোরিয়ান স্টাইলে করব আর কি। ওকে, হ্যাঁ, আমরা তো আজকে ভিশনের ইন্ডাকশন কুকারে রান্না করব। খুব সহজেই হয়ে যাবে। আমরা প্যানটা বসিয়ে দিলাম, এই ফাঁকে আমরা প্রসেসিংগুলো করে নিচ্ছি। ওকে, আমাদের কিন্তু এখানে সব কিছু গোছানোই আছে। এখানে আমরা চিকেনের রেগুলার কাট কিছু পিসেস নিয়ে নিয়েছি। প্রথমেই আমি এখানে সল্ট দিয়ে দিচ্ছি। লবণটা এখানে আমি হাফ টিস্পুন দিচ্ছি, যেহেতু এখানে সয়া সস ইউজ হবে, সো এখানে সল্টের পরিমাণটা খুব বেশি লাগছে না। সয়া সস তো এমনিতেই হ্যাঁ, লবণ একটু সল্টি। আমি এখানে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। এখানে যাবে গার্লিক পেস্ট হাফ টিস্পুন, জিঞ্জার পেস্ট হাফ টিস্পুন, যাচ্ছে এখানে গোলমরিচের গুঁড়ো, এটাও হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম। একটু কাশ্মীরি গুঁড়োটা ইউজ করছি, মরিচের গুঁড়ো, তাতে করে সুন্দর একটা কালার চলে আসবে। আর কোরিয়ান ফুডে না স্পাইসটা একটু বেশি হয়, এবং বাট এগুলো হয় কি মাইল্ড টেস্ট, খুব বেশি চড়া হবে না, সেক্ষেত্রে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো থাকবে। আপাতত এটা আমি একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যেটা করব, আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি। এখানে আমরা একটু চিলি ফ্লেক্সটা ইউজ করব, তাতে করে যখন বাইটে পড়বে একটু ঝাল ঝাল ব্যাপার লাগবে, খেতে ভালো লাগবে। আমরা কি তেলটা গরমে দিয়ে দিব এখন? হ্যাঁ। টেম্পারেচার কত রাখবো আপা? আমরা হ্যাঁ, মোটামুটি হাইতেই রাখবো, তারপরে আমরা ব্যালেন্স করে দিব। ওকে, তেল কি ঢেলে দিচ্ছি আপা এখন তাহলে? হ্যাঁ, তেল ডিপ ফ্রাই করবো তো তেল একটু বেশি লাগবে, বাট যেহেতু কোটিং থাকবে তেল কিন্তু ভেতরে যাবে না। আচ্ছা, এটা একটা ফ্রাই আইটেমের ক্ষেত্রে কোটিংয়ের কারণে তেলটা বেশি ভেতরে যেতে পারে না। তেলটা প্রায় গরম হয়ে এসেছে আপা। ফ্রাই আইটেম করার সময় অবশ্যই আমরা খেয়াল রাখবো তেলটা যেন খুব ভালো গরম হয়। আচ্ছা, আমাদের তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে, আমরা এবার আস্তে আস্তে দিয়ে দিই। আপা অনেক সময় চিকেন ফ্রাই করলে ভেতরটা কাঁচা থেকে যায়, হ্যাঁ, এটার কারণ কি? এটার কারণটা হচ্ছে তেলটা গরম হওয়ার পরে আমি প্রোডাক্ট যখন দিয়ে দিব, তারপরে আস্তে করে হিটটাকে আমাকে অ্যাবজর্ব করে মানে কমিয়ে দিতে হবে। এই ব্যাপারটা অনেক সময় আমরা একটু না বুঝে, অনেকে হয়তো না জেনে আমরা কাজটা করি, সেক্ষেত্রে এই প্রবলেমটা আমাদের হয়। দর্শক, আমরা রান্না করছি ভিশনের ইনফ্রারেড কুকারে এবং এই কুকারটা রয়েছে সুপার কয়েল প্যানেল, যেটি উচ্চ তাপ ক্ষমতা সম্পন্ন এবং সেই সাথে এই চুলাটি ব্যবহার করলে 70% শক্তিও কিন্তু সঞ্চয় হচ্ছে। আপনারা যারা ভিশনের এই ইনফ্রারেড কুকারটি সংগ্রহ করতে চান, তারা কিন্তু খুব সহজে বাসার কাছের ভিশনের শোরুমে চলে যেতে পারেন এবং সেখান থেকে সংগ্রহ করতে পারেন ভিশনের ইনফ্রারেড কুকার। আর সেই সাথে যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে যেতে পারেন অথবা.com-এ। আমাদের কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি ভেতরটাও খুব সফট হয়ে গেছে। এবার আমরা ফ্রাইগুলোকে নামিয়ে নিচ্ছি। আমরা তেলটা গরম থাকা অবস্থায় উঠাবো, তাহলে তেলটা ভেতরে সোক করবে না। অনেকে আমরা করি, এই ভুলটা আমরা করি, তেলটা ভেতরে ঢুকে যায়। আমি কিন্তু তেল একদম চুলাটা বন্ধ করিনি, তেল গরম অবস্থায় তুলছি। এবার যেটা করব, আমি একটা সস রেডি করে নিব, ওটাকে আরও বেশি টেস্ট এবং ইয়ামি করার জন্য। আমি এখানে একটু গার্লিক কুচি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। গার্লিকের ফ্লেভারটাও ভীষণ ভালো লাগবে। সময় লাগবে না, জাস্ট 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিব সয়া সস, গার্লিক স্পুন, আর 2-3 রকমের সস যাবে। এটা হচ্ছে চিলি সস। চিলি সস দিয়ে দিলাম 2 টেবিল স্পুন, আর যাবে হচ্ছে এখানে টমেটো সস। এবার আমি নানারি কাজ আপনাকে হেল্প করতে পারি। এবার যাচ্ছে হানি, আমি এখানে 1 টিস্পুন হানি দিয়ে দিব। একটু চিলি ফ্লেক্স। 1 মিনিটের মধ্যে একটা সুন্দর সস রেডি হয়ে গেল। এবং এটা দিয়ে আমি চিকেনগুলোকে
খুব বেশিক্ষণ ইয়ে করব না, খুব অল্প সময় 30 সেকেন্ডের মতো, তাহলে আমার চিকেনগুলো ক্রিস্পি থাকবে। আমাদের কিন্তু সসে গড়ানো হয়ে গেছে এবং এই অবস্থাতেই, গরম অবস্থাতেই আমরা এটাকে সার্ভ করব। আমরা একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। কোরিয়ান রেসিপিতে সাধারণত তিলের ব্যবহারটা থাকে। সিম্পল গার্নিশ হয়ে গেল। হ্যাঁ, একবার এক শেফের কাছে শিখেছিলাম যে একটা ডিশ ডেকোরেট করবার জন্য, গার্নিশের জন্য 3টার বেশি কালার ব্যবহার না করাই ভালো। হ্যাঁ, আসলে মেইন খাবারটাকে আমাকে ফোকাস করতে হবে আর কি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, কোরিয়ান স্টাইলে ফ্রাইড চিকেন। থ্যাংক ইউ আপা। দর্শক, ভিশন ডিজিটাল কিচেনে দেখে নিলাম আমাদের আজকের রেসিপি কোরিয়ান স্টাইলের ফ্রাইড চিকেন। আগামীকাল ঠিক এই সময়ে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত থাকুন ভিশন ডিজিটাল কিচেনের সাথেই।